ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আমাদের রান্নাঘর মানে প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। হানি গার্লিক চিকেন, ফ্রুট সালাদ। প্রিয় দর্শক, রেসিপি দুটি দেখে নিলাম, এবার আমরা প্রথম রান্নাতে চলে যাব। আমাদের সাথে উপস্থিত আছেন রন্ধনশিল্পী রিমঝিম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আপু, ভালো আছি। আপু কি রান্না করে দেখাবেন? আজকে আমি হানি গার্লিক চিকেন দেখাবো। আচ্ছা, হানি গার্লিক চিকেন তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিকেন, গোলমরিচ গুঁড়ো, লবণ, ময়দা, বাটার, রসুন কুচি, সয়া সস, মধু, পেঁয়াজ কলি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছে রিমঝিম আপু। আপু আপনি স্টার্ট করতে পারেন। জি আপু, প্রথমে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিব। এখানে দুটো চিকেন ব্রেস্ট পিস আছে, হাড় ছাড়া দুটো চিকেন ব্রেস্ট পিস। ওটাকে আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে। তারপর আমি গোলমরিচ গুঁড়ো দিব। এটা ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারে। এপাশ ওপাশ দুপাশেই দিয়ে দিলাম। তারপর দিব আমি লবণ। আমরা গোলমরিচ দিলাম, লবণ দিলাম এবং চিকেনটা আমি দেখেছি আপনি কেটে কেটে রেখেছেন যাতে মশলা ঢোকে আর এটা তাড়াতাড়ি কুক হয়। হ্যাঁ, আমি কি চুলাটা জ্বালিয়ে দেব আপু? জি আপু, ধন্যবাদ, দিয়ে দেন। তারপর এটা আমি 10-15 মিনিট রেখে এটা আমি ময়দা দিয়ে কোট করে নিব। আচ্ছা, তাওয়াটা গরম হয়ে গেছে। তাওয়াটা গরম হয়ে গিয়েছে, আমি এখন বাটার দিয়ে দিচ্ছি। বাটার তো খুব সহজে মেল্ট হয়ে যায় এবং খুব সুন্দর একটা অ্যারোমা আসে, খুব ভালো লাগে। সেটাই। এখন আমরা বাটারটাই চিকেন দিয়ে দিচ্ছি। আমরা গেস্ট বসিয়ে রেখেও ঝটপট তাড়াতাড়ি করা যাবে, কারণ সবগুলো ইনগ্রেডিয়েন্ট বাসায় আছে থাকে সবার। আর খুব সহজ রেসিপি, খুব হেলদি, তেল কম লাগছে বা বাটার দিয়ে খুব সহজে হয়ে যাচ্ছে। চিকেন ব্রেস্ট খুবই হেলদি। সো আমি 2-3 মিনিট এক পাশ ভেজে তারপরে উল্টে দিব। আচ্ছা, ঠিক আছে। আমি উল্টে দিব। খুব ঝটপট হয়ে যায়, ব্রেস্ট পিস তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চিকেনের। আর আপনি কেটে কেটে রেখেছেন বলে আরো বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ফ্লেম তো ঠিক আছে, যতটুকু আঁচ লাগবে ততটুকু ঠিক আছে। একটু ক্রিসপি হয়ে আসলে তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে নামিয়ে দিব। বোথ সাইড সুন্দর করে হতে হবে। সাইড একটু ব্রাউন হবে। খুব সুন্দর একটা লাঞ্চ আইটেম বা ডিনারে যারা একটু হেলথ কনসিয়াস, একটু ভেজিটেবল সতে করে, একটু ভেজিটেবল সতে একটা পিস এটা খেলে হয়ে যায়, ডিনার হয়ে যায়। কন্টিনেন্টাল ফুড। আমি এখন এটায় আর একটু বাটার দিব।
রান্না কিন্তু যত দিন যাচ্ছে অত সহজ হয়ে যাচ্ছে। সহজ হচ্ছে। আগে আমরা ভাবতাম রেস্টুরেন্টে গেলে এগুলো খাওয়া যায়, বাসায় তো ট্রাই করার কথা ভাবতোই না ভাবাই কেউ। যায় না যে আমরা পারবোই না, এমন পারবোই কিছু। না। এখন আপনারা আমাদের শিখাচ্ছেন বলে আমরা বাসায় খুব সহজেই রেস্টুরেন্টের খাবার পেয়ে যাই। বিশেষ করে সবাই বাসায় ট্রাই করা শুরু করলো প্যান্ডেমিকের সময়, যখন ওই করোনা সময়টা, ভাইরাসটা হ্যাঁ। ছড়ালো তখন রেস্টুরেন্টে খেতে পারছিল খেতে না, পারছে না, বাইরে যেতে সেটা পারছে না, একদিক তখন দিয়ে মানুষের কিছু বিপরীতে কিছু ভালো থাকে ভালো থাকে। আমাদের। আমরা অনেক কিছুতে নিজেদেরকে সংযত করা শিখে গেছি। সেটাই, হ্যাঁ। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু ব্রাউন কালার চলে আসছে চিকেনের। একই সাথে একই জায়গাতে আবার আমরা রসুন কুচি দিয়ে ভেজে দিলাম, নিচ্ছি। হ্যাঁ। জি। বাটারে হয়ে গেল। তারপর আমি দিব এখানে লাইট সয়া সস। এখন আমি মধুটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, শেষ। এখন আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। জি। হ্যাঁ, আপু, আমার স্বাদ হয়ে জানেন। এলো, হ্যাঁ। আচ্ছা, আমি চুলাটা বন্ধ করে দিই। তৈরি হয়ে গেল আমার হানি গার্লিক চিকেন। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। খুব সহজে খুব সুন্দর একটা রেসিপি এবং খুব গুড লুকিং একটা রেসিপি। দেখেই যখন খেতে ইচ্ছা করবে, খেতে আরো ভালো লাগবে। ওয়াও, পুরো ক্যারামেলাইজড হয়ে গেছে, সুন্দর। তৈরি হয়ে গেল আমার হানি গার্লিক চিকেন। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি দেখানোর জন্য। প্রিয় দর্শক, হানি গার্লিক চিকেন তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে চিকেন নিই। এবার এতে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। এবার ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই। এবার একটি প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে এর মধ্যে মাখিয়ে রাখা চিকেন দিয়ে ভালোভাবে ভেজে নিই। ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো রসুন কুচি, পরিমাণ মতো সয়া সস, পরিমাণ মতো মধু, পরিমাণ মতো পেঁয়াজ কলি দিয়ে কিছুক্ষণ রান্না করি। রান্না হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার হানি গার্লিক চিকেন। আপু, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি করে দেখালেন। জি, আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ বাংলা ভিশন টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। বিরতির আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার কথা কিন্তু আমি রেখেছি। আমাদের সাথে উপস্থিত আছেন মডেল অভিনেত্রী নওশাবা আহমেদ। আপু, কেমন আছেন? খুব ভালো আছি, আর আমার পছন্দের অভিনেত্রী আমার সামনেও আছে। থ্যাংক ইউ সো মাচ, ফিল অনার্ড। আপনাকে তো খুবই সুন্দর লাগছে। আশা করি আপনি একটা সুন্দর একটা রেসিপি আমাদেরকে দিবেন, যেহেতু আমাদের রান্নার প্রোগ্রাম। কি রেসিপি করে দেখাবেন? আমি তো খুবই সালাদ খেতে পছন্দ করি এবং মানুষকে সালাদ খাওয়াতে ভীষণ পছন্দ করি। তো আজকেও আমি একটা সালাদই বানাবো। ইটস এ ভেরি হেলদি ফ্রুট সালাদ। ফ্রুট সালাদ, হ্যাঁ। প্রিয় দর্শক, ফ্রুট সালাদ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। টক দই, চিয়া সিড, কনডেন্স মিল্ক, বিট লবণ, পেঁপে কুচি, কলা কুচি, ডালিমের দানা, কমলা কুচি, আপেল কুচি, কালো আঙ্গুর কুচি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা সালাদ তৈরি করব। আপনি স্টার্ট করতে পারেন। হ্যাঁ, প্রথমে একটু গ্রেভি টাইপের একটা জিনিস একটু বানিয়ে ফেলি। প্রথমে টক দইটা দিলাম, সালাদের ড্রেসিংটা আমরা তৈরি করে নিচ্ছি। এরপর আমরা চিয়া সিডস দেবো, পুরোটাই ঢেলে দিলাম। এটা একটু এরপর আমরা এই পুরো কনডেন্স মিল্কটা দিয়ে দেবো। চিয়া সিড তো স্বাস্থ্যের জন্য খুবই হেলদি, খুবই ভালো। ভীষণ। আর আজকাল তো এর প্রচুর মানে জনপ্রিয়তা বেড়ে গেছে। সবাই খুব Exactly. চায় চিয়া সিড খেতে, রাতে ভিজিয়ে রাখে, এরকম হঠাৎ সালাদ বানানো যায়।
অনেক রকম উপকারিতা আছে। এক্স্যাক্টলি। এরপরে আমরা একটু পরিমাণ মতো বিট লবণটা দিয়ে নেব, এটা যার যতটুকু। এক্স্যাক্টলি, এই এতটুকু। কাজকর্ম কিরকম চলছে? এই তো এবার ঈদে তো দুটো সিনেমা রিলিজ পেলো। আচ্ছা, একটা হচ্ছে ফুয়াদ চৌধুরী পরিচালিত মেঘনা কন্যা, আরেকটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার, ওটা হচ্ছে জিন্টু। ওটাতে অবশ্য আমি জাস্ট একটা ছোট্ট অতিথি চরিত্র করেছি, আজিজ ভাই বলেছিলেন বলে, কিন্তু মেঘনা কন্যাটাতে লিড রোল করেছি। বাহ, সো ওইটা নিয়ে ভীষণ সময় পার করলাম। ভালো রেসপন্স পাচ্ছেন? হ্যাঁ, খুবই ভালো। এই যে আমরা ড্রেসিংটা বানালাম, একে একে করে আমরা ফলগুলো দিয়ে দেব। যে প্রথমে আমি পাকা পেঁপে দিলাম, তারপরে এই কলা রয়েছে, কলাটা দিই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো মেঘনা কন্যার যেহেতু নারীকেন্দ্রিক সিনেমা এবং এটা তো সত্য ঘটনা অবলম্বনে, তো মেয়েদের দারুণ রেসপন্স, ভীষণ ভীষণ ভালো, খুবই ভালো গেছে। আর এই বছর তো আমি বললাম যে আমাদের ঈদটা গেল একদম চলচ্চিত্র উৎসবের মতো, আসলে এতগুলো সিনেমা, হ্যাঁ, এবং প্রত্যেকটাই এত ভালো, এবং তার মানে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াচ্ছে। অবশ্যই, এখন আগে যেমন আমার বাবাদের যুগে একটা গোল্ডেন এজ ছিল, এখন আবার একটা গোল্ডেন টাইম চলে আসছে। না, গোল্ডেন এজ হচ্ছে আসতে সময় লাগবে, বাট আমরা সেই পথে আছি। যেভাবে সবগুলো আমাদের ওটিটি প্ল্যাটফর্ম হোক, সিনেমা হোক, এমনিতেও এতগুলো আসছে এবং বিভিন্ন টেস্টের মুভি আসছে, বিভিন্ন রকম স্টোরি, ক্যামেরার কাজ, সবকিছুতে অনেক ডিফারেন্স চলে এসেছে। একদমই, এবং অ্যাক্টিং এর প্যাটার্নও অনেক মানে যেটাকে বলে একেবারেই সাধারণ এবং যেটা খুবই বিশ্বাসযোগ্য। তো মানে আমরা ভীষণভাবে আশাবাদী, যে তুমি একটু আগে যেটা বললে যে যখন বুলবুল স্যার ছিলেন সেই সময়টা আমরা মানে কল্পনা করি যারা আমরা অভিনয়টাকে ভালোবাসি। হ্যাঁ, তো এখন হয়তো বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সেই যুগটাতে হয়তো বা ফিরিয়ে নিয়ে যেতে পারবো। অবশ্যই। এখন এখানে রয়েছে কমলা লেবু, আমার সবচেয়ে পছন্দের। আর এর মধ্যে আমরা একটু বেদানাও দিলাম। হ্যাঁ, বেদানাও দিলাম, কথা বলতে বলতে ভুলে গেলাম। হ্যাঁ, তার দিলাম হচ্ছে পাকা পেঁপে, কলা, বেদানা, আর এখন দিলাম হচ্ছে কমলা লেবু। এরপরে দেব হচ্ছে গ্রিন অ্যাপল। এটা আমার খুব ফেভারিট, আমার মেয়ের ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের তার। এবং আমি যখনই এটা বানাই তখন আমাকে গ্রিন অ্যাপেলটা একটু বেশি করে দিও। আসলে আমি সালাদে অ্যাপেল খুঁজতে থাকি আর পাইনাপেল খুঁজতে থাকি, আমার দুইটাই খুব পছন্দ। আচ্ছা, আর একটা ইনগ্রেডিয়েন্ট বাকি আছে, সেটা হলো একটু মিলিয়ে নিই। এরপরে হচ্ছে কালো আঙ্গুর, এটা আবার আমার বাবার খুব পছন্দ। বাহ, তো সবার পছন্দ এই সালাদে আছে, বাবা, মেয়ে, আপনি, আমি, মানে সবার পছন্দ এখানে আছে। এবং খুব সুন্দর একটা সালাদ, যে বানাচ্ছে তার মতোই সুন্দর। থ্যাংক ইউ, খুব সুন্দর। আচ্ছা, এটা তৈরি হয়ে গেছে, আমরা মনে এখন প্রিপারেশন নিব সার্ভ করার জন্য। আচ্ছা, ওকে, রেডি হয়ে গেছে। হ্যাঁ, তখন একটু সার্ভ করে দেই। জি, আচ্ছা। এবং এত ঝটপট বানানো যায়, শুধু বিষয়গুলো বাড়িতে ঠিকঠাক মতো থাকলেই হলো। এই যে তোমার জন্য তৈরি করলাম হেলদি ফ্রুট সালাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, হেলদি ফ্রুট সালাদ তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো টক দই, চিয়া সিড, পরিমাণ মতো কনডেন্স মিল্ক, পরিমাণ মতো বিট লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেই। এবার এতে পর্যায়ক্রমে পেঁপে কুচি, কলা কুচি, ডালিমের দানা, কমলা কুচি, আপেল কুচি, কালো আঙ্গুর কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার ফ্রুট সালাদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য, এবং কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং অসংখ্য ধন্যবাদ হচ্ছে বাংলা ভিশনের সকল দর্শককে, এবং দোয়া করবেন যাতে আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যায় আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি দেখেছি, চলুন তার পুষ্টিগুণ সম্বন্ধে জেনে নেই। আজকে আমরা যে দুটো রেসিপি দেখেছি, প্রথম রেসিপিটার নাম হলো হানি গার্লিক চিকেন।
এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনে আমরা প্রোটিন পাচ্ছি। এটা বাচ্চাদের খুব পছন্দের খাবার বলে বাচ্চারা অনেক সময় খেতেও চায় না, তো দেখা যায় প্রোটিনটা আমরা এই চিকেনের মাধ্যমে পূরণ করতে পারি, বাচ্চাদের টিফিনে দিতে পারি। লং টাইম যারা না খেয়ে থাকে বা যারা ডায়েট করে, রেড মিট খেতে পারে না, তারা চিকেনটা অনায়াসেই খেতে পারে। আরও দিয়েছি আমি এখানে মধু। মধু ঠান্ডাজনিত রোগ দূর করে, ফুসফুসের কার্যকারিতা বাড়ায়। দ্বিতীয় যে রেসিপিটা দেখেছি সেটা হলো হেলদি ফ্রুট সালাদ। এটাতে হেলদি বলার কারণটা হয়েছে এখানে আমি টক দই, চিয়া সিড ইউজ করেছি। টক দইটা ক্যালসিয়াম যোগায়, শরীরের হাড় গঠনে সাহায্য করে। টক দই খেলে ওজন বৃদ্ধি পায় না, কন্ট্রোলে থাকে। আর চিয়া সিড যেটা, এটাকে আমাদের দেশে এবং বিদেশে সব জায়গায় বলে সুপারফুড। এটা খেলে অনেকক্ষণ ক্ষুধা লাগে না। যারা ডায়েট করতে চাচ্ছেন তারা চিয়া সিড নিয়মিত খেলে বা এরকম সালাদের মাধ্যমে খেলেও শরীরের জন্য অনেক উপকার। এখানে আমি ইউজ করেছি বিভিন্ন রকমের ফ্রুটস, যেটা আমাদের শরীরের ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণ করে। এই দুটো রেসিপি বাসায় ট্রাই করবেন, আশা করি ভাল লাগবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার যাবার পালা। আমাদের রান্নাঘর অনুষ্ঠানের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।